আসলে দেখেন, আমরা যে 11 দলীয় জোটে ঐক্যবদ্ধ হয়েছি, এর প্রধান কারণটাই কিন্তু এই জুলাই সনদ। কারণ জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করতে গিয়েই সেখানে আমাদের মধ্যে দুইটা পোলারাইজেশন হয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপি কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিএনপিকে কিছু কিছু লোক সমর্থন দিয়েছে, কিছু কিছু দল। আর আদার দেন আমরা যারা জুলাই সনদ নোট অফ ডিসেন্ট ছাড়া পরিপূর্ণভাবে বাস্তবায়নের পক্ষে ছিলাম, আমরা কিন্তু 11 দলীয় জোটে নির্বাচনে অংশগ্রহণ করেছি। ফলে যেই ইস্যুতে আমরা আমাদের মতাদর্শ, আমাদের শত্রুতা, আমাদের বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সুতরাং এটা অত্যন্ত স্পষ্ট পরিষ্কার যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলনেও ঐক্যবদ্ধ থাকব এবং এটার জন্য আমরা ক্রমান্বয়ে আন্দোলন গড়ে তুলব। কালকে ঢাকায় একটা মিটিং হয়েছিল, আপনারা জানেন, সেখানে আমি ছিলাম। সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটির লোকেরা ছিলেন। সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আদালতে যে মামলা হয়েছে সেখানে আমরা স্বাক্ষরকারী প্রত্যেকটা দলের প্রতিনিধিরা আমরা সেখানে সেই মামলার বিপক্ষে আমরা দাঁড়াবো। পাশাপাশি আমরা জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের জন্য, কারণ যদি জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হয় তাইলে কিন্তু নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন পরবর্তীতে এই ঐক্যটা একটা জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন জোট হবে কিনা এটা নির্ভর করবে বিএনপির উপর। বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় যায় এবং সমঝোতার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রমটাকে এনশিওর করে, তাইলে আমাদের এই সহসা আন্দোলনের জোট হওয়ার সম্ভাবনা নাই। যদি বিএনপি এই ধরনের পজিশনে যায় তাহলে শুধু আন্দোলনের জোট শুধু ওই 3 দল বা 11 দলের মধ্যে থাকবে না, এটাকে আমরা আরো বৃহত্তর জোটে রূপান্তর করার জন্য আমরা চেষ্টা করব। তবে সেটা হবে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে একটা সংগ্রামী আন্দোলনের জোট। এটা রাজনৈতিক, মতাদর্শিক এবং রাষ্ট্র সংস্কারের বৃহত্তর স্বপ্নের আলোকে জোট হবে না। যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে জুলাই সনদ বাস্তবায়নের সকল পক্ষকে আমরা একজোট করতে চাই। আমরা যদি এবি পার্টি, এনসিপি আমরা যদি আলাদা ইলেকশন করতাম তাহলে নিঃসন্দেহে জুলাই শক্তি বিভক্ত হতো এবং এই বেনিফিটটা আরো বেশি বিএনপির পক্ষে যেত।